যার নাম মনে গলে ভরে যাইব খোলাফাই রাশিদার ওমরে ফারুক। যার নাম মনে গলে ভরে যাইব খোলাফাই রাশিদার ওমরে ফারুক। মাবুদের প্রতি ছিল নিবেদিত প্রাণ, নিজেই বহন করে দুঃখীদের প্রাণ। মাবুদের প্রতি ছিল নিবেদিত প্রাণ, নিজেই বহন করে দুঃখীদের ত্রাণ। তে কুড়ি দুনিয়ার আলিশান সুখ ওমরে ফারুক, ওমরে ফারুক। মারহাবা। সেই উমর যারে দেখলে শয়তান রাস্তা ছাড়ে, আর আমরাও দেখলে মাঝে মধ্যে শয়তান আমার কাছে আয় না। আমি মাঝে মধ্যে একটু দেখছি গবেষণা করে, সাত দোকানে এখন শয়তান জানা গ্রামাঞ্চলে সাত দোকান আছে, যদি 26 ইঞ্চি আর 32 ইঞ্চি 34 ইঞ্চি এটা থাকে, এটা যদি থাকে মাইন্ড করেন না, আবার রূপ ধরে ওষুধ দিতে হইব। এইটা যদি তাকে দেখবেন এখানে এত কিপত শেখায়ত হয়, বাংলাদেশের একটা দ্বিতীয় সংসদ, মিনি সংসদ। হ্যাঁ, বেটা নামাজও পারে না, কিন্তু মসজিদের ইমামের বিরুদ্ধে কইতে কইতে যা আসি না বললাম সব ডাউন করে দিচ্ছে, সব শেষ। কথা বল না কেন? আরে ভাই, আমি যদি আমার নিজেকে দেখি, আমি আমারে যদি দেখি, তাহলে দেখবো যে আমার অপরাধের কোনো শেষ নেই। আর যদি মানুষের ভুল ধরতে যাই, তাহলে তো শেষ, আমার জীবন বরবাদ হয়ে যাবো। তখন আমি ভালো হইতাম না, ইসলাম না হয়ে আমি আর পিছলা হইব। হযরত ওমরের কথা বলছিলাম, বলে শেষ করে দিই, কষ্ট হচ্ছে আপনাদের? না না, তাহলে আমি সারাইতে করবো। না না, কি থাকবো, আমার ডাকা দাম লাগতো না, 12টার ভিতরে শোনা লাগবো। খেয়াল করে, হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু, রাসূলের যুগ, তখন রাহমাতুল্লিল আলামিন দেখে মদিনাতে একদিন এক ইহুদি একটা পাহাড়ে গেছে, উষা একটা টিলার কাছে গেছে। আমরা সিলেটি ভাষা উষা টিলা, আপনারা কোন পাহাড়, মানে ওই পাহাড়ের কাছে গিয়া তো দেখা গেছে একটা বিশাল বড় একটা গুই সাপ। ওই যে মানুষ দেখলে যে দৌড় একটা প্রাণী আছে দেখবেন, এটা গ্রাম অঞ্চলে তো আসেই, এটা তো নতুন করে বোঝানো কিচ্ছু না। লোকটা একটা বেগের ভিতরে বসে, বই এটারে ব্যাগটারে শক্ত করে বেঁধে নবীজির সামনে নিয়ে যায়। রহমতের নবী তো, তিনি শুধু মানুষের নবী তা না, কোন কায়নাতের নবী, তাম পৃথিবীর নবী, গোটা জগৎবাসীর নবী। আল্লাহ বলেন, আমি গোটা জগতের রব, আমার নবী গোটা জগতের রহমত। সুবহানাল্লাহ জোরে কন। নবী দেখতেছে ওই লোকটা, ওই যে মানুষেরা ওইগুলো ধরে ধরে বাজারে নিয়ে জীবিকা নির্বাহ করতো, বিক্রি করতো। এই কথা বলছে, বাবা ভাত গেলাম, দোয়া করে দিব, এবার মানে হাতে যাইব, মার হাবা কর, আল্লাহ কবুল করুন। কারণ যেখানে স্বর্ণ থাকে এখানে সুর বেশি যায়। কথা বলছেন না? আমরা হেফসখানায় পড়ছি, কত শয়তানে জামরায় ধরছে। এই হেফসখানা যে কি করে, শয়তানে বেশি করে ধরার কারণ আছে। আমি আমার কথা কই, এমন কোন শয়তানি নেই যেটা আমি করছি না। এখন মাঝে মধ্যে এলাকাত গেলে আমার চাচারা কয়, তুই কত ফির কেমনি বিশ্বাস? তাহলে চাচা, এটা কি আমার এখন বয়স হইতেছে না, এটা তো শুরু ছিলাম বাবা। তো যাই হোক, যে কথা বলছিলাম একটু খেয়াল করে, হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু দেখে যে এই লোকটা গুইসাপটা ধরে নবীর সামনে, রহমতের নবী তাকায় কয়, বাবা এই জিনিসটা আমরা একটু দেখাইবা। দেখেন রহমতের নবী, যার কারণে গোটা কুল কায়নাত তামাম পৃথিবী আল্লাহ বানাইছে, ওই নবীকে একটু দেখাইবা নি। লোকটা এত বড় বেয়াদব, ওর জিনিস ওর দেখাইবো না, একবার না করুক, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি দেখাবো না। হে অন্তত 100 বার না করছে, না 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 না, একদম লইয়া যতবার পারে করছে। আল্লাহর কি কুদরত, যেমনে না কয়া থামছে। নবীজি তো নিচের দিকে তাকায় আছে, রাসূল বলেন, যাও বা তোমার জিনিস চলো। কিন্তু হ্যাঁ জানোই না যে থামার সাথে সাথে যে উমর খারাইব, যেমনে না কয়া না কয়া থামছে, এমনি উমর এসে খারাপ। সুবহানাল্লাহ। আগামী বছর বাইর দেখুন কেডা খারাইছে, খুব ঠান্ডা মানুষ না। আমরা সিলেটি ভাষা চোখটারে এমন ভাবে চাইছি, চোখ দেওয়া, হ্যাঁ এটা একেবারে বর্ডারের মতো চাইছে, খাইলে মতো চললে এটা দেখাবে না। তোর কি বানাসবে একদিন, না হয় আমার একদিন। হযরত ওমরের দিকে তাকাইছে, নবীজি ভাবছেন লোকটা চলে যাবে, কিন্তু রাসূল দেখেন যায় না। ওমরের তাকানোর সাথে সাথেই লোকটা নিজ দিয়ে ফেল ফেল করে ফোড়া ফেলতেছে। এর মানা হলো এখানে তো ঝর্ণার পানিও নাই, বৃষ্টিও পড়ে না, তাহলে ভরে কিতা? সুবহানাল্লাহ ভাই দিয়ে কইবেন না। রাসূল বলেন, ইহুদি তুমি না কইছো দেখাইবা না, চলে যাও, নিচিতে কি ফেলতেছ?
লোকটা বলে, হুজুর আমারে জিজ্ঞেস করে লাভ নেই, না হয়ে যখন থামছি আপনার উমর আমার দিকে কেমনে চাইছে একটু দেখেন। রসুল দেখেন সত্যি তো উমর এমন ভাবেছে, উমরের চাহনি বাবারে, উমরের চাওয়া, যে উমর রাস্তাটা হাঁটতে গেলে শয়তান জায়গা, উমরের দিকে এই উমর চাইছে, ছাওয়াটা কেমন হইতারে। ও আমার উমর, উমর এইভাবে চাইলা কেন? হুজুর অনুমতি দেন, বিয়াদব করে একটু সাইজ করি, একটু সাইজ করি। কত বড় বিয়াদব, যেই নবীর কারণে আল্লাহ গোটা পৃথিবী কুল কায়নাত সৃষ্টি করছে। কি একটা জিনিস সামান্য, রসুল চাইলে তো উহুদ পাহাড়ে আল্লাহ শূন্য দ্বারা পরিবর্তন করে দিন। কথা বল না কেন? যেই নবী হাত বাড়াইতে দিলে হয়, আকাশে মঞ্জুর হতে দিলে হয় না, আর বেয়াদবটা করলো কি? নবী গো একটা বার অনুমতি দেন না। রসুল বলেন, ওমর অনুমতি দিলে উপায় আছে, খালি চোখ দিয়ে চাইছ, এতে নিচেতে পানি পড়া শুরু হয়েছে, বস্রাব করে, অনুমতি দিলে তো কেমত হয়ে যাবো। আল্লাহ রসুল তখন আস্তে করে এখন লোকটা দেখো, ভাই দেখাইবা? হুজুর অবশ্যই দেখাবো, কিন্তু শর্ত আছে। শর্ত কি? শর্ত হলো এই, আপনার উমর রে বলেন যে দাঁড়ানো আছে, দাঁড়ানো থেকে যেন বসে, নাহলে আমার অবস্থা খারাপ। রসুল বলেন, ইয়া ওমর এই জিনিস, ওমর তুমি বসো। ফাজালাসা ওমর, রসুলের কমান শুনে হযরত ওমর সাথে সাথে বসে গেলেন। আল্লাহু আকবার বলেন। কিন্তু নবী তাকায় দেখে, বইলে কি তৈব, লোকটার কাঁধনি বন্ধ হইছে না, 2 উরাত কাটতেছে। আগে তো প্রস্রাব করছে, এখন 2 উরাত কাটে। কিরে ইহুদি, এখন কাবস্তা ইহুদি রাত দেখো, হুজুর দেখাইবার কথা কইছিলাম, উমর থাকলে তো দেখাবো না, বরং অবস্থা খারাপ হইব। 1 নাম্বার করছেন, 2 নম্বর হইতারে, তাহলে এখন করতাম নাকি? হুজুর আপনার উমরকে বলেন একটু চলে যাইতে, চাইলে দেখাবো। সঙ্গে সঙ্গে তৎক্ষণাৎ রসুল বললেন, ওমর তুমি চলে যাও। লোকটা ভয় পেয়েছে, আর ভয় দেখাও না। হযরত ওমর চলে গেছে। নবী এখন ডাক দেখা, চাইলে একটু বাইর কর, বাইর কর, ব্যাগের ভিতর থেকে মানটা খোল, খুলে তোর এই জিনিসটা বাইর কর। এখন ফোনটি লইছে, কি করে জানেন? ইয়া রাসূলুল্লাহ, আমার আমি ব্যাগের মালটা যদি আমি খুলে দিই, আপনি কি জানেন না গুইসাপের চরিত্র বানানো মানুষ দেখলে একটা দম মারে। নবী কয়, কি গাছ? মানুষ দেখলেই তো একটা দৌড় মারবো, আপনারা দিকে দৌড় মারবো, এত বড় হিসাব ধরতে গিয়ে আমার অনেক কষ্ট হয়েছে। নবী কয়, আপনি আমার মাফ করে দেন, আমি বাড়িতে যাব, এটা বিক্রি করে আমার পরিবার চালানো। রাসূল বলেন, মাফ করা লাগবে না, টেনশন করো না, তুমি আমাকে চিনতে না পারলেও তোমার ব্যাগের ভিতরে যে জিনিসটা আছে রে, আমি মুহাম্মদ বললাম ব্যাগটা খুলে দে, ওই জিনিসটা আমাকে ঠিকই চিনবে। হুজুর কেমনে চিনবে? এটা একটা প্রাণী। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে গোটা জগৎবাসীর জন্য রাসূল বানায় পাঠিয়েছে। আল্লাহ বলেছেন, ওয়া মা আরসালনাকা ইল্লা কাফাতাল লিন-নাসি বাশীরাও ওয়া নাযীরা। আল্লাহ আমাকে গোটা পৃথিবীবাসীর জন্য নাজির বাসীর বানায় পাঠাইছে। শুধু তাই না, আল্লাহ অন্য আয়াতে বলছে, ক্বাল ইয়া আইয়ুহান নাসু ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম জামিআ। আল্লাহ কয়, নবী গো আপনি মানুষদেরকে বলে দেন, নিশ্চয়ই আমি আল্লাহর পক্ষ থেকে রাসূল হিসেবে গোটা জগৎবাসীর জন্য পৃথিবীতে এসেছি। নবী আমার ডাক দেয়া দেয়, নারী আমি চ্যালেঞ্জ করে বলতে পারি, তুই চিনোস নাই, তোর ব্যাগের বান্ডা খোলা দেখ, তোর বৈশাখটা একটুকু দৌড় মারবে না। শুধু দৌড় মারবে না তা না, বরং আমার সামনে সেই আদবের সঙ্গে দাঁড়ায় থাকবে। ইহুদির কথা শুনে তত্তর করে কাঁপতেছে। নবী বলেন, কাঁপিস না, ব্যাগের বান্ডা খোলা দেয়। এমনি ইহুদি বলে, আল্লাহ কসম করে বলি, আমি ব্যাগের বান্ডা যখন খুলে দিছি, এমনি আমি তাকায় দেখি বৈশাখ একটুকু দৌড় মারে নাই। না শুধু দৌড় মারে নাই তা, আস্তে
আস্তে করে সাপটা বেগের ভিতর থেকে বের হয়ে আমার নবীর সামনে এসে এমন ভাবে দাঁড়াইছে মনে হয় সে আমার নবীকে চিনে ফেলেছে। ওই সাপ আমার নবীর সামনে এসে দুইটা চোখ দিয়ে টপ 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 করে পানি ফেলে আর আকাশের দিকে যেন তার বাসা দিয়ে ডাক দেয়া কয়, প্রভু আমার ভাগ্য কত ভালো, আমার কপালটা কত ভালো। এই নবীকে দেখলেই দুচোখের আগুন আরাম হয়ে যায়। কোন মানুষ যদি তোমার হাবিবকে একটা বার ইমানের শহীদ দেখে জাহান্নামের আগুন হারাম হয়ে যায়। আল্লাহ গো, তোমার নবীকে বুঝে আমি দেখতে পেরেছি, আমার কপালটা কত ভালো। নবীর সামনে ওই গুইসাবটা তার বাসা দেয়া দরুদ পড়তে শুরু করছে। রহমতের নবী ডাক দেখায়, ওদি দেখলি রে কেমনে সে আমাকে সম্মান করলো। তুই না বুঝলেও আমি কিন্তু গুইসাবের বাসা বুঝি। আমি আপনাদের কাছে জানতে চাই, আরে ওই একটু বলুন না দেখি, আমার নবী রাহমাতুল লিল আলামিন গুইসাবের বাসা বোঝার যোগ্যতা নবীর আসেনি? কথা কয় না দি? সুলাইমান নবীর নাম শুনছেন নি? সারাটা পৃথিবী সুলাইমান নবী সারাটা পৃথিবী চালাইছে। না শুধু সুলাইমান নবীর ওনার শুধু মানুষ শুনছি তা না, মানব দানব শুনেছি, কুল কায়নাত শুনেছে। পিঁপড়া পর্যন্ত সুলাইমান নবীকে ভালো করে চিনত, আর পিঁপড়ার ভাষাও সুলাইমান নবী ভালো করে বুঝতেন। সুলাইমান নবী যদি পিঁপড়ার ভাষা বুঝতে পারে, পিঁপড়ার ভাষা শুনে যদি মুচকে হাসি দিতে পারে, আল্লাহ যদি কোরআন শরীফে পিঁপড়ার নামে সেই সূরা নাযিল করে আল্লাহ যদি ঘটনা বর্ণনা করতে পারে, রহমতের নবী যার সম্মানের সঙ্গে কোনো তুলনা হয় না, তিনি কেমনে বুঝবে না? নবী ডাক দেয়া কয়, শুনলে শোন, তুই না চিনলেও দেখছস নি সে আমারে কেমনে চিনছে। ইহুদি বলে আশ্চর্য হয়ে গেল। এমনিতেই ইহুদি ডাক দেয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, আমি ভালো করে বলছি সে আপনাকে চিনছে, কিন্তু জবানটা খুলে আপনার নবুয়তের ব্যাপারে তো স্বীকৃতি দিল না। আপনি আপনার আল্লাহর কাছে বলুন না, আল্লাহ রাব্বুল আলামিন চাইলে তো এই জবানটা, তার জবানটা, গুইসাবের জবানটা খুলে দিতে পারে। আপনি যে শেষ নবী এই কথাটা সে স্বীকার করতে পারে। ঠিক সেই মহাদেব আমার আপনার নবী আকাশের দিকে দুইটা হাত বাড়ায় দেখো, আল্লাহ গো, প্রভু তুমি পারো না এমন কিছু নাই গো, আল্লাহ তুমি গুইসাবের জবানটা খুলে দাও। আল্লাহ নবী হাত উঠাইতে দেরি হয়েছে, গুইসাবের জবানটা খুলতে দেরি হয় নাই। গুইসাব জবান খুলে আবার আমার আপনার নবীর নবুয়তের ব্যাপারে স্বীকৃতি দেয়া কয়, আনতা রাসূলু রাব্বিল আলামিন ওয়া আনতা রাহমাতাল লিল আলামিন ওয়া আনতা খাতামান নবিয়্যিন লা নবিয়্যা বাদি। আল্লাহু আকবার সুরে বলা যাবে কি? গুইসাব আমার আপনার নবী কি ডাক দেয়া কয়, আপনি আল্লাহর রাসূল, আপনি আল্লাহর রাসূল, শুধু তা না গো, আপনি রহমাতুল লিল আলামিন, আপনি সর্বশেষ নবী। কিয়ামত পর্যন্ত আপনার পরে আর কোন নবী আসবে না। একটু লক্ষ্য করে দেখুন, একটা গুইসাব সামান্য একটা আল্লাহ সৃষ্টি জগতের প্রাণী হইয়া আপনার আমার নবীকে চিনে, কিন্তু কাদিমের বাচ্চাগুলি এত খারাপ, আপনার আমার নবীকে তারা চিনল না। এই নবীকে না চিনলে, এই নবীর নবুয়ত স্বীকার না করলে ডাইরেক্ট তাজা কাফের, এতে কোনো সন্দেহ নাই। সর্বশেষ 2 মিনিট বলি, আরে নবী আমার আপনার নবী বিশ্ব নবী উম্মতের জন্য এত কান্না করেছে, এত কান্না করেছে, সমস্ত নবী রাসূলগণ মিলে যে পরিমাণ না কান্না করছে, রহমতের নবী শুধুমাত্র হিজরতের রাত্রিতে এর চাইতে বেশি কান্না করেছে। আমার নবী হিজরতের রাত্রিতে যেদিন মক্কা ছেড়ে রাতের আধারে মদিনায় চলে যাবে, নবীজি খানায় কাবার সামনে গিয়া চোখের পানি ছেড়ে দিয়া কান্না শুরু করছে। আমার নবী দুই চোখের পানি ছেড়ে দিয়া করে চোখের পানি ছেড়ে দিয়া নবীজি কাবার সামনে গিয়া দাঁড়ায় কয়, কাবারে, ওরে কাবা, আমার মনটা চায় না রে তোকে ছেড়ে যাইতে। সুবহানাল্লাহ। আসেনি? আহা, এই নবী উম্মতের জন্য কত কেঁদেছে। শুধুমাত্র হিজরতের রাত্রিতে এত বেশি পরিমাণ কাঁদছে। সকল নবীদের কান্নার চোখের পানি চাইতে আপনার আমার নবীর কান্নার চোখের পানি বেশি হবে। আমরা সেই নবীর উম্মত। অতএব আমাদের আকীদা, বিশ্বাস, আমাদের নবী কি শুধুমাত্র নবী না সর্বশ্রেষ্ঠ নবী? শুধু কি সর্বশ্রেষ্ঠ নবী না সর্বশেষ নবী? যদি এটা কেউ মানে না, হ্যাঁ মুসলমান না কাফের? আরো জোরে আবার বলেন, মুসলমান না কাফের?
কারণ ডাইরেক্ট সে কোরআনের আয়াত অস্বীকার করলো। তাই তো আল্লাহ পাক বলেন, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিন মিন রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহ ওয়া খাতামান নাবিয়্যিন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদের পুরুষদের ভিতর থেকে প্রাপ্ত বয়স্ক কোন পুরুষের পিতা না, তিনি আল্লাহর রাসূল, তিনি সর্বশেষ নবী। আল্লাহ রাব্বুল আলামিন আমি যা বলছি আমাকে আমল করার, আপনাদেরকেও আমল করার তৌফিক দান করুন। সকলে বলে আমিন।